আজকের ভিডিওটা দেখে তোমরা তো নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কবের ভিডিও। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো সবাইকে, তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। এর আগের ভিডিওতে তোমরা দেখলেই যে আমরা গণেশ পূজায় কী কী করলাম, কী কী মজা করলাম আর কীভাবে কাটালাম। তো আজকে হচ্ছে এর পরের দিনের ভিডিও। তো আমি আর দিবাকর কিন্তু সন্ধ্যা বের হয়ে গেলাম রেডি হয়ে। ফার্স্টেই গিয়েছিলাম ওরিয়েন্ট চৌমুনি ঠাকুরটা দেখার জন্য। তো ওখানের ক্লিপগুলো না আমার থেকে ডিলিট হয়ে গেছে, জানি না এগুলো কীভাবে ডিলিট হয়েছে। তো এরপর কিন্তু আমরা যাচ্ছি কাশীপুর। তো ওইখানে নাকি খুব বড় মূর্তি হয়েছে, তো ওটা দেখার জন্য যাচ্ছিলাম। তারপর যাওয়ার পথে রাস্তায় দেখলাম প্রসাদ দিচ্ছে, তো আমার একটু খিদে পেয়ে গেছে, তাই আমি দাঁড়িয়ে প্রসাদ খেয়ে নিলাম। তারপর কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম ওই প্যান্ডেলটা দেখার জন্য। আমরা চলেও আসলাম এখানে, আর ঠাকুর দর্শনও হয়ে গেছে। তো চলো এবার একটু মেলাটা ঘুরে মেলায় এসেছি, আর আমি ঘুরে কেনাকাটি করবো না সেটা তো হতেই পারে না। তো চলো আগে যাই, মেলায় কী কী উঠেছে দেখি, আর আমার কেনার মতো কোনো কিছু আছে কিনা। আর মেলায় আসলে আমি কিছু কিনি বা না কিনি, ইয়াররিংস আর নেল পলিশ কিন্তু আমি কিনি। তো আমি কিন্তু ফার্স্টে ইয়াররিংসগুলি দেখেছি, কিন্তু একটু আমার ভালো লাগেনি, তাই আমি এখানে যাইনি। ফার্স্টে কিন্তু আমি সোজা চলে গেছি নেল পলিশের দোকানে। আর আমার কাছে কিন্তু সব কালারের নেল পলিশ অ্যাভেলেবেল আছে, তারপরেও কিন্তু আমার নেল পলিশ কেনার আফসোস মেটে না। আর পেছন থেকে কিন্তু দিবাকর আমাকে বকছে যে আর কত নেল পলিশ কিনবি, আর কত নেল পলিশ কিনবি। তারপরেও কিন্তু আমি চলে গেছি। আর দেখো ফার্স্টে কিন্তু ঢুকেই আমি এখানে নেল পলিশে হাত দিয়েছি। তো এখান থেকে কিন্তু আমি আগে দুটো নেল পলিশ কিনেছি, কালারগুলো কিন্তু খুব সুন্দর ছিল। তারপর এখান থেকে বের হয়ে কিন্তু আমরা যাচ্ছিলাম আরেকটা ঠাকুর দেখার জন্য। এরপর রাস্তায় দেখলাম প্রসাদ দিচ্ছে, তো দিবাকর বললো যে চলো আগে একটু প্রসাদ খেয়ে নিই, কারণ এর আগে খিচুড়িটা আমি খেয়েছি, আমার থেকে ও অল্প একটু খেয়েছে, কিন্তু ও কিন্তু খায়নি, ওর খিদে পেয়েছে। আর যেহেতু দেখছি এখানে ফ্রাইড রাইস দিচ্ছে, তো ও বললো যে চলো আমরা আগে ফ্রাইড রাইসটা খেয়ে নিই। তাই আমরাও কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়লাম, আর প্রসাদও কিন্তু নিয়ে নিলাম। তো চলো আগে পেট পূজাটা সেরে নিই, তারপর আবার যাচ্ছি অন্য কোথাও ঠাকুর দেখার জন্য। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখেছো আর কীরকম লেগেছে সবটাই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো আমাদের কিন্তু এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার কিন্তু আমরা আরেকটা জায়গায় চলে এসেছি। তো এখানে ঠাকুরটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কোন জায়গায় ঠাকুর। বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে ঠাকুরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, একদম অমানবিক লাগছে ঠাকুরটাকে দেখতে। যতগুলো ঠাকুর দেখেছি এই ঠাকুরটা কিন্তু আমার কাছে বেশ লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু জানাবে যে এটা কোন জায়গায় ঠাকুর। হ্যাঁ, সাইডে তো দেখাই যাচ্ছে, তবুও তোমরা যদি বুঝতে পারছো যে এটা কোন জায়গায় ঠাকুর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখে যখন আমরা বাড়ি ফিরছিলাম তখন একটা ঘটনা ঘটে যায়। তো রানিংয়ের মধ্যেই ছিলাম আমরা, হঠাৎ উপর থেকে দিবাকরের শার্টে কী যেন পড়ে যায়। তো সেটা দেখে আমরা দাঁড়িয়েছিলাম, আর ওইখানে দাঁড়িয়ে পরিষ্কার করছে। আর আমার তো এটা দেখে হাসিই থামছিল না, আমি অনবরত হেসেই যাচ্ছিলাম। তো বুঝতেই পারছিলাম যে আসলে এটা কী হলো, কী পড়েছে, কিছুভাবেই বুঝতে পারছিলাম না। আর আমারও হাসি থামছিল না কোনোভাবেই। তো আমার হাসি দেখে ও আরও রেগে যায়। আর কি করবে, এটা পরিষ্কার তো করতেই হবে। তারপর জল দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করা হলো। দেন এরপরে কিন্তু আমরা চলে আসলাম হাঁপানিয়া মেলাটা দেখার জন্য, মানে ঠাকুরটা দর্শন করার জন্য। তো এখানে ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর ছিল। আর এখানে দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে। এত ভিড়ের মধ্যে ঢাকাঢাকি করতে কিন্তু একদমই পছন্দ হয় না। তো আমি এখানে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম, তো আমি কিন্তু কাছে যাইনি। এরপর ও বলছে যে চলো একটা ফটো তুলে আসি। তো তাই আমি একটা কাছে গিয়ে একটা ফটো তুলে আসলাম। তো দেখতেই পাচ্ছ কি ভিড় হয়েছে। কে এই মেলাটায় গিয়েছে, এখনও কিন্তু মেলাটা আছে। তো কে এই মেলাটায় গিয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। মেলাটা ঘুরতে কিন্তু আমাদের বেশ একটা খিদে পেয়ে গেছিলো, কিন্তু বুঝতে পারছিলাম না যে কি খাবো। তো এখানে মেলার যে খাবারগুলি আছে এখানে দেখলাম যে প্রচণ্ড ভিড়। তো এখানে দাঁড়িয়ে খাওয়ার মতো ধৈর্য আর ছিল না, কারণ অনেকটা আমরা ঘোরাঘুরি করে ফেলেছি, শরীরে এনার্জি পুরো লস হয়ে গেছে। তো একটা বেকারিতে গেলাম, আর এখানে দাঁড়িয়ে কিছু ফুচকা খেলাম। সাইডে যে ফুচকার দোকানটা দেখছো ওই ফুচকার দোকান থেকে 10 টাকার ফুচকা খেয়েছি। ফুচকাগুলো না খুব টেস্ট ছিল না।
তারপর আমরা বেকারিতে ঢুকলাম আর আমি এখান থেকে নিলাম একটা এগ পেটিস। আমি না পেটিস খেতে ভালোবাসি না, কিন্তু এটা দেখে না কেন মনে হচ্ছে যে ভালোই হবে, তো আমি এখান থেকে এই পেটিসটা নিলাম। আর দীপাকর নিল একটা সিঙ্গারা। খাবারটা কিন্তু বেশ ভালোই লাগছিল। আর আমি কিন্তু ওকে বলছিলাম যে আমি কিন্তু সবটা খেতে পারবো না, যতটার মধ্যে তরকারি আছে আমি এতটাই খাবো। তো এটা খাওয়ার পর আমরা দুজনে আবার নিয়ে নিলাম একটা আইসক্রিম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি আর গল্প করছি। তো এরপর কিন্তু চলে গেল একটা পানের দোকানে। ও কিন্তু পান খেতে খুব ভালোবাসে, তো আমিও খাই না পান, কিন্তু আজকে কেন জানি না মনে হলো একটু খাই, তো ওর থেকে আমি একটা টুকরা নিয়ে নিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা বাই।